আমরা অনের ব্যবহার সম্পর্কে যখনই শিখতে যাই তখনই কিন্তু একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা চেষ্টা করি এটাকে বোঝানোর বা পড়ানোর। ম্যাক্সিমাম আমরা যারা পড়াই, তো সেখানে কি বলি, দ্য বুক ইজ অন দ্য টেবল। তার মানে অনের ব্যবহার সম্পর্কে যদি আমরা বোঝাতে যাই তখন কিন্তু একটা এক্সাম্পল দিই, এই এক্সাম্পলটা স্পেশালি, এবং বলি যে কোনো কিছুর উপরে স্পর্শ করে আছে এমন বোঝাতে অন বসে। যেমন দ্য বুক ইজ অন দ্য টেবল, বইটা টেবিলের উপরে রয়েছে। সুতরাং এই যে স্পর্শ অবস্থায় রয়েছে, তাই আমরা বলি সেখানে অন ব্যবহার করতে হবে। আসলে তথ্যটি পুরোপুরি সত্য নয়। কেন? কারণ অনটা অ্যাকচুয়ালি, অনের ব্যবহারটা এমন যে অনটা মূলত স্পর্শ করে আছে এমন না। অনের ব্যবহারটা মূলত পুরোপুরি কোনো কিছুর উপর নির্ভরশীলতা। অ্যাকচুয়ালি কোনো কিছুর উপর নির্ভরশীলতা যদি বোঝাই তাহলে আমরা অন ব্যবহার করব। কেমন? আহ, যদি এমন অবস্থা আসে যে একটা জিনিস আর একটা জিনিসের উপর রাখা আছে, অর্থাৎ যে জিনিসটা না থাকলে তার, যে জিনিসটা রাখবো আমি সেই জিনিসটার অস্তিত্ব থাকে না, কোনো এক্সিস্টেন্সই সম্ভব না। ফর এক্সাম্পল, আমি যদি টেবিলের উপরে বই রাখি, সেখানে যদি টেবিলটাই না থাকে তাহলে বই কি সেখানে থাকবে? অবশ্যই থাকবে না। কারণ এখানে বইটা সম্পূর্ণ নির্ভর করে আছে কার উপর? টেবিলের উপরে। সুতরাং এখানে যদি আমরা এই সেন্সটা কাজে লাগাই তাহলে কিন্তু আমরা এই একটা ধারণার উপর অনেকগুলো দেখতে পাবো, অনেকগুলো সেন্টেন্স। যেমন আমি যদি বলি আহ এই যে দেওয়ালে, দেওয়ালে একটা ঘড়ি রয়েছে, ঝোলানো রয়েছে, টানানো রয়েছে। সেই ক্ষেত্রে আমরা কি করব? এই ঘড়িটা কিন্তু সম্পূর্ণ দেয়ালের উপরে একেবারে পরিপূর্ণভাবে স্পর্শ করে নেই, তারপরও দেয়ালের সাথে রয়েছে। সেই ক্ষেত্রে আমরা কিন্তু অবশ্যই সেন্টেন্সটা লিখতে হবে, দ্য ওয়াচ ইজ হাং অন দ্য ওয়াল। অর্থাৎ এই ঘড়িটা দেয়ালের সাথে টানানো রয়েছে। দেখো এখানে এই যে হাং অন, মূলত হ্যাং থেকে হাং করা আমাদের, অ্যাকচুয়ালি হ্যাং, হাং, হাং, এটা এটা প্রেজেন্ট ফর্ম, এটা পাস্ট ফর্ম, এটা পাস্ট পার্টিসিপল ফর্ম। এর অর্থ হচ্ছে টানানো। হ্যাঁ, এই হ্যাং মানে আবার ফাঁসিয়ে দেয়া, কিন্তু সেই ক্ষেত্রে তার পাস্ট ফর্মটা হবে হ্যাংড। হ্যাং, যার অর্থ ফাঁসি দেওয়া, ফাঁসিতে ঝুলিয়ে বা ফাঁসিতে টানানো, এরকম। সুতরাং এই যে দা ওয়াচ ইজ হ্যাং অন দ্য ওয়াল, এই সেন্টেন্সটার অর্থ কিন্তু যে ঘড়িটি দেয়ালের সাথে টানানো রয়েছে। এখানে কিন্তু পরিপূর্ণ স্পর্শ করা নেই, তার সত্ত্বেও কিন্তু এখানে আমাদের প্রিপোজিশন ব্যবহার করতে হবে অন। আবার আরো এক্সাম্পল আছে, যেমন দা কাউ লিভস অন দা গ্রাস। দা কাউ লিভস অন দা গ্রাস। এখানে এই যে গরু বেঁচে আছে কিসের উপর নির্ভর করে? ঘাসের উপর নির্ভর করে। মূলত এই নির্ভরশীলতা বোঝাতেই অন ব্যবহার করা হয়। ঠিক তেমনি অনের আরেকটা ব্যবহার আছে, সেটা হচ্ছে নির্দিষ্ট তারিখ অথবা নির্দিষ্ট দিনের পূর্বে অন বসে। যেমন হি উইল কাম ড্যাশ মানডে। সো আমরা কিন্তু এখানে কি বসাবো? যেহেতু মানডে একটা ডে, দিনের যতগুলো, অ্যাকচুয়ালি সপ্তাহে যতগুলো দিন আছে প্রত্যেকটা দিনের আগেই আমরা যদি প্রিপোজিশন বসানোর সুযোগ আসে তাহলে অবশ্যই সেখানে কি বসাবো? অন বসাবো। অথবা হি উইল অ্যাটেন্ড দ্য পার্টি অন 13th জুন। এই যে নির্দিষ্ট দিন, নির্দিষ্ট তারিখ, তার পূর্বে আমাদের কি বসে? অন বসে।